এবছর সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে প্রাধান্য দিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। 1917 সাল থেকে প্রতি বছর 15টি বিভাগে দেয়া হয় এই পুরস্কার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বিশ্বের সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের সবচেয়ে বড় সম্মাননা পুলিৎজার পুরস্কার। 1911 সালে মৃত্যুর আগে হাঙ্গেরীয় মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার তার সব সম্পদ দান করে যান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে। সে অর্থ দিয়েই 1917 সাল থেকে সাংবাদিকতায় অবদান রাখার জন্য বিশেষ সম্মাননার আয়োজন নিউ ইয়র্ক ভিত্তিক বিশ্ববিদ্যালয়টির, যা এখন পুলিৎজার পুরস্কার নামেই বেশি পরিচিত। শুরুতে শুধু সাংবাদিকতায় পুরস্কার দেয়া হলেও পরে এতে যুক্ত করা হয় মোট 15টি বিভাগ। এবছর বিজয়ীদের নাম ঘোষণা করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে এবছর প্রাধান্য পায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। এবছর সাংবাদিকতার নোবেল খ্যাত এ পুরস্কার জিতেছে রয়টার্স, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি এবং ন্যাশনাল রিপোর্টিং বিভাগে দুটি পুরস্কার জেতে রয়টার্স। গাজা যুদ্ধের কভারেজ ও ইলন মাস্কের প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় এ পুরস্কারে ভূষিত করা হয় বার্তা সংস্থাটিকে। এছাড়াও আরও 3টি করে পুলিৎজার জিতেছে ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা নিয়ে সাহসী প্রতিবেদনের জন্য ওয়াশিংটন পোস্ট পুরস্কার পেয়েছে ন্যাশনাল রিপোর্টিং, এডিটোরিয়াল রাইটিং এবং কমেন্টারি বিভাগে। আর 7 অক্টোবর হামাসের অভিযান ও ইসরায়েলের ব্যর্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস জিতেছে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, ইন্টারন্যাশনাল রিপোর্টিং ও ফিচার রাইটিং বিভাগে। ফিচার ফটোগ্রাফি বিভাগে এ সম্মাননা কুড়িয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। অভিবাসীদের নিয়ে ছবি প্রকাশ করায় এপিকে দেয়া হয় এ সম্মাননা। টেক্সট কভারেজের জন্য পুরস্কার দেয়া হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজনে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।